তো ওখান থেকে ওদিক থেকে তোমাকে এসে এদিক থেকে নামে অ্যান্ড দেন তুমি এই জাস্ট যারা জানো যে বেতুয়া ফলস হচ্ছে 250-300 কিলোমিটার জার্নি করে বেকার হবে, মজা পাবে যে একটু একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তেমন না, ঠিক আছে। বাট সেরকম মানে 160-70 কিলোমিটার জার্নি করে জাস্ট এইটুকু একটা ফলস দেখার জন্য, তাও ফলস না, যেহেতু এদিকটা হাইল্যান্ড আর এদিকটা হচ্ছে লো ল্যান্ড, সো তাই জন্য হচ্ছে যত জল এদিকে এটা মানে বেসিক্যালি এটা পাওয়া যায় না বলতে পারো, এদিকে ফ্লো করছে জলগুলো, সেটাই হচ্ছে ব্যাস একটা ফলস নাম দিয়ে দিয়েছে, মানে বেতুয়া ফলস নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরাও ইউটিউব দেখে এসেছিলাম বাট সেই হিসেবে পাইনি, মানে যেরকম ভেবেছিলাম যেমন ঠিক তেমন কি পাইনি। তো দেখো, দেখে নাও জাস্ট এরকম একটা লোকেশন। ওয়েট করছি কখন বৃষ্টিটা থামবে, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, এখন তাও একটু কমেছে। ওদের থেকে একজন অনুপন্দা তো বলেই দিল যে এদিকে খুব বৃষ্টি হচ্ছে, মানে কুলপির দিকে, ওদের বাড়ি কুলপি ডায়মন্ড হারবার, তো ওদিকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজ প্রসেস মানুষকে বেয়ার করা রাইডিং। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, অ্যান্ড অবভিয়াসলি আমিও ভালো আছি। তো দেখা হচ্ছে অনেকদিন বাদে, তো আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু ইউ অল গাইস। তো অনেকদিন বাদে হচ্ছে আমরা একটা রাইড কন্ডাক্ট করেছি দ্য ট্রাভেলার্সের গ্রুপ, মানে আমাদের যেটা গ্রুপ আছে সেখান থেকে। তো বেসিক্যালি আমরা এখান থেকে যাচ্ছি কলকাতা থেকে আজকে বেথিয়া ফলস, যেটা 160 কিলোমিটার আমার লোকেশন থেকে। সো আমাদের সাথে আরও অনেক বন্ধুবান্ধবরা আছে, সব ছেলেরা আছে, আজকে রাইড করবো আমরা। সো অনেকদিন বাদেই রাইড করছি, কিছু প্রবলেম ছিল বলে তাই জন্য অনেকদিন ধরে রাইডে বেরোতে পারিনি, প্রায় 1 বছর। সো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্ট করো। সো দেখা হচ্ছে, চলো মোটো ব্লগিং সেট আপে। তো বেরিয়ে পড়েছি, পুঞ্জটা ক্রস করলাম, অ্যান্ড এখান থেকে আপাতত যাবো ঠিকে পিক আপ করবো, অ্যান্ড দেন ওখান থেকে চৌরাস্তায় সবাই মিট করবে, দেন ওখান থেকে ধুলাগড় টোল প্লাজা, টাইম আছে 7:30 AM। তো চলে আসবে সবাই টাইম মতন, একবারে আমি লেট 5 to 10 মিনিট লেট আমার হয়, তো আশা করছি এইবারে আমি টাইম মতন চলে যাব। তো চলো দেখা হচ্ছে এন্ডে। তো মোটামুটি সবাই এসে গেছে, আমি একাই কি লেট, সবাই মোটামুটি এসছে কিনা জানি না। চলে এসেছি ফার্স্ট মিট আপ পয়েন্টে, সবাই এখানেই দাঁড়ানোর কথা ছিল, তো দেখা যাক কে এসছে। তো আমরা তো চলে এসেছি, অ্যান্ড আমি, প্রীতি আর দেবু, অ্যান্ড এখনও সবাই আসা বাকি আছে, কুশল আসবে, বর্ণালী আসবে, আরও 2-3 জন বন্ধুরা আসবে। তার মধ্যে থেকে একজন অনুপন্দা তো বলেই দিল যে এদিকে খুব বৃষ্টি হচ্ছে, মানে কুলপির দিকে, ওদের বাড়ি কুলপি ডায়মন্ড হারবার, ওদিকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আসবে না। সো ওয়েট করছি ওদের জন্য, আসুক তারপরে বেরোবো। অ্যান্ড আরও কিছু জন আছে, সুমিতাবু আর এরা তো ধুলাগড় টোল প্লাজায় মিট করবে। সো চলো দেখা হচ্ছে আবার ফের যখন আমরা এখান থেকে রওনা দেবো আর কি। তো আমরা এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি, আর একটা ভালো প্রসেস মানুষকে বেয়ার করা রাইডিং গিয়ার্স পরে যেন তারা গাড়ি চালায়। এখানে সুমিতা বোরা অ্যাকচুয়ালি দাঁড়াবে, তো সেটাই দেখছি। সো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। কোলাঘাটের আগেই, ব্রিজের আগে আমরা দাঁড়িয়েছিলাম, বাঁদিকে একটা ধাবা ছিল। তো অলমোস্ট ব্রেকফাস্ট কমপ্লিট সবাই, জাস্ট আমরা ওয়েট করছি কখন বৃষ্টিটা থামবে,
বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, এখন তাও একটু কমেছে। তো চলো রাস্তায় বেরিয়ে তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর মোটামুটি এখান থেকে 50-55 কিলোমিটার দেখাচ্ছে। তো মোটামুটি আমরা আশা করি 12টার মধ্যে তো ঢুকেই যাব। এখন বাজে 11:15। তো রাস্তা কন্ডিশন অসম গাইস। জানি না বেথিয়া ফলস কি মানে কেমন। নর্মালি তো সবাই মানে যেটা আমরা গুগল লোকেশনে দেখলাম, মানে গুগল ম্যাপে ফটোতেও চেক করলাম, তো ফলস আছে, আরও অনেক টুরিস্ট স্পট আছে ঘোরার। তো তো ওখানে গিয়ে মোটামুটি এক্সপ্লোর করা হবে। তো কতটা কি এক্সপ্লোর করা যায় দেখি। তো এখান থেকে গাইস আর 15 কিলোমিটার। তার কন্ডিশন খুব যে ভালো বা খুব যে খারাপ বলবো না, অ্যাভারেজ রোড কন্ডিশন। কারণ চারিদিকে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, স্বাভাবিক ব্যাপার। রোড খারাপ ভালো দুটো মিলিয়ে থাকবে। গরম তো লাগছে, আর যেহেতু রাইডিং জ্যাকেট পরে আছি, গরম লাগাটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, সেফটি অলসো ঠিক আছে, সেফটি অলসো কামস উইথ মোস্ট প্রায়োরিটি ইন দ্য রাইডিং সেকশন। বাদেই রাইডিং মানে অনেকটা করছি, 170 কিলোমিটার। ঠিক আমার হাতটা হচ্ছে ব্যথা করছে ডান দিকের। মানে একজন একটা ঘটনা ঘটিয়েছিল, তো সেই কারণে আমার হ্যান্ডেলটাও একটু ভেতরে ইনসাইড বেন্ড আছে। মোস্ট প্রবাবলি হাতটাও ব্যথা করছে। আর অনেকদিনই আমি লং রাইডে যাইনি। সো গাইজ, এটা হচ্ছে সামনে হচ্ছে রোড, এখানে গাড়ি পার্কিং করে আর জাস্ট এখান থেকে এরকমভাবে আসতে হয়। দেখো সবাই আসছে এরকমভাবে, এটা দিয়ে সামনে হচ্ছে ঝর্ণা। দেবজ্যোতি, দেবজ্যোতি কি জায়গা নিয়ে আসলি ভাই আমাদেরকে? খারাপ না, জল পেরিয়ে আসতে হচ্ছে। সো গাইজ, বেসিক্যালি হচ্ছে এরকমই ছিল আমাদের লাগেজ। দেখো এখানে সব কিছু রেখে দেওয়া হয়েছে, হেলমেট, ব্যাগ, আর রাইডিং জ্যাকেট, বুট, জুতো বুতো সব কিছু এখানে রেখে দেওয়া হয়েছে। আর সবাই পিছন দিকে এনজয় করছে, তো ফটো ফটো তুলছে, গল্প গল্প করছে। তো বেসিক্যালি আরও দুজন ওদিকে আছে। তো সেরকমভাবে কিছু দেখার কিছু নেই, জাস্ট এইটুকুই একটা ওয়াটারফল আছে ব্যাস। তাই ওটা ওয়াটারফল না, যে ড্যামটা আছে পিছন দিকে, এই ড্যামটা ভেঙে গেছে বলে তাই জন্য একটা ওয়াটারফল একটা যাই হোক নাম দিয়ে দিয়েছে। তো এবারে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাব আর কিছু লাঞ্চ করবো। লাঞ্চ কিছু করিনি, তো প্রায় এখন দুপুর বা আর দুটো মনে হয় বাজে, প্রায় এখন দুটো বাজে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করো চ্যানেলকে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।